إلا الرحمن إنه بكل شيء بصير إنه بكل شيء بصير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير السلام أمن عليكم. هذا الذي هو جند لكم জি পড়েন أمن هذا الذي هو جند لكم أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن জি সকলে পড়েন ينصركم من دون الرحمن ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور إن الكافرون إلا في غرور إن الكافرون إلا في غرور أمن هذا الذي هو جند لكم أم- أمن هذا الذي هو وذو جند لكم وذو وجند لكم. أمن هذا الذي هو جند لكم أمن هذا الذي هو جند لكم جند لكم ينصركم من دون الرحمن ينصركم من الرحمن ينصركم من دون 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 الرحمن إن الكافرون إلا في غرور إن الكافرون إلا في ضلال
إن الكافرون إلا في غرور 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 أمن هذا الذي يرزقكم أم من هذا الذي يرزقكم 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 أمن هذا الذي يرزقكم أمن هذا الذي يرزقكم 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 أمن هذا الذي يرزقكم أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه إن أمسك رزقا إن أمسك رزقه إن أمسك رزقا إن أمسك رزقه إن أمسك رزقا بل لجوا في عتو ونفور الذي بل لجوا بلغوا بل لجوا بلغوا بل لجوا بلغوا في عتو ونفور وابو عتو ونفور واتب عتو ونفور 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 عتو ونفور وتب ونفور 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 أفمن يمشي مكبا أفمن 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 يمشي ي- أفمن يمشي أفمن يمشي أفمن يمشي أفمن يمشي أفمن يمشي مكبا على وجهه 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 أفمن يمشي مكبا على وجهه أفمن يمشي مكبا على وجهه أهدى 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 أمن يمشي أمن أمن يمشي أمن يمشي أمن يمشي أمن يمشي أمن يمشي سويا 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 أفمن يمشي أفم أفمن من يمشي
يمشي أفمن يمشي أفمن أفمن يمشي مكبا مكبا على وجهه أهدى على وجهه على وجهه على وجهه على وجهه أهدى أحدى أهدى أحدى أمن يمشي أمن أمن يمشي أمن يمشي أمن يمشي أمن يمشي أمن يمشي سويا 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 على صراط مستقيم 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 তাহলে দেখেন আওয়ালাম এখানে একটা প্রশ্নবোধক প্রশ্ন করা হচ্ছে ইয়ারাও অর্থাৎ দেখা অর্থাৎ যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে তাদেরকে বলতেছে যে তারা কি দেখে না ইলা প্রতি আত্মাইরিন মানে হচ্ছে পাখি কম তাদের উপরে সফাত পাখা বিস্তার করে আছে অর্থাৎ পাখা মেলে দিয়েছে ডানা নেড়ে দিয়েছে ওয়া কবিন এবং সেটা গুটিয়েও নিচ্ছে অর্থাৎ পাখা মেলে দিচ্ছে আবার পাখা বন্ধ করে দিচ্ছে মা না ইয়ামসিকুহুন্না তাদের ধরে ইল্লা ছাড়া আর রহমান দয়াবান অর্থাৎ এই অংশটুকুতে বলা হচ্ছে যে রব্বুল আলামিন আল্লাহ পাখিদেরকে শূন্য আকাশে পাখা মেলে ডানা মেলে উড়ার এবং ডানা বন্ধ করার ক্ষমতা শূন্য আকাশে দিয়েছে বায়ুর অর্থাৎ বাতাসের যে গতি এই গতিবেগটা সেই পাখির নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছে যাতে করে সে পাখা গুটিয়ে এবং পাখা মেলে দিয়ে সেটাতে উঠতে পারে মানুষ কি এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করে না এই সমস্ত বিষয়গুলো দেখে না যে আল্লাহ তাদেরকে কিভাবে এই সুযোগটা করে দিয়েছে ইন্নাহু নিশ্চয় বিকুল্লি সর্বর শাইইন কিছুর বাসির সৃষ্টিবান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটুকু দিয়ে বোঝাচ্ছে পাখির উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে আল্লাহ পাখিকে শূন্য আকাশে ভাষার ক্ষমতা দিয়েছে মানুষ কি এইটা দেখেও কল্পনা করে না চিন্তা করে না যে সে আল্লাহ রাব্বুল আলামিনের তাহলে ক্ষমতা কতটুকু তিনি মানুষের উপর কতটুকু দয়াবান হতে পারেন মানুষের জীবনকে সহজ করার জন্য তিনি আরো কত কিছু দিতে পারেন এবং সর্বোপরি মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচারণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান এইটা মূলত বান্দাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এই উদাহরণটা দিয়ে তা দেখেন আওয়ালাম ইয়ারাও ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিন তারা কি লক্ষ্য করে না তাদের উপরে তাদের মাথার উপরে যে সমস্ত পাখিগুলো ডানা মেলে দেয় এবং ডানা গুটিয়ে নেয় অর্থাৎ ডানা বন্ধ করে আবার খোলায় উড়ে চলে এদেরকে কি মানুষ দেখে না লক্ষ্য করে না যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কিভাবে বাতাসের মধ্যে স্থির হয়ে চলার তো তৌফিক দিয়েছে স্থির হয়ে চলার নিয়ন্ত্রণ ক্ষমতা দিয়েছে আর মানুষের মনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের স্রষ্টা সম্যক দ্রষ্টা সবকিছু তিনি দেখেন সবকিছু তিনি মালিক আচ্ছা এই আয়াত থেকে আমরা দেখি যে আল্লাহর এখানে একটা অন্যতম একটা কুদরতের কথা বলা হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমান তিনি যে দয়ালু তিনার দয়া সর্বত্রই বিরাজমান এবং আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি এই আয়াত দিয়ে আরো একটি জিনিস মানুষকে চিন্তার কথা বলেছেন গবেষণা করার কথা বলেছেন এরপরে আসেন সেম আয়াতটা এরকম যে আম্মান তারা কি হাদা এমন আল্লাযী যা হুয়া সে আল্লাযী জুনদুন সৈন্যবাহিনী লাকুম তোমাদের জন্য ইয়ানসুরুকুম তোমাদের সাহায্য করবে মিন দুনির রহমান
ইনিল কাফিরিনা নিশ্চয় অমান্যকারীরা, অর্থাৎ আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কারো যারা ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে, ইল্লা ফি গুরুর, ধোঁকা। অর্থাৎ এই আয়াত অংশটুকুর মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ ব্যতীত মানুষ কি মনে করে যে তাদের অন্য কোনো সাহায্যকারী আছে, এমন কোন সৈন্যবাহিনী আছে আল্লাহ ছাড়া, আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত বরকত ছাড়া মানুষের কি এমন কোন সৈন্যবাহিনী আছে, এমন কোন নেতা নেতৃত্ব আছে যে আল্লাহ ছাড়া তাদের কাছে মানুষ সাহায্য নিবে এবং পরিপূর্ণ সাহায্য পাবে? যদি তারা না পেয়ে থাকে, যদি তারা না পায়, তাহলে এই সমস্ত অমান্যকারীরা অবশ্যই অবশ্যই, যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, আল্লাহ ছাড়া অন্য মনে করে অন্য তো দল আছে তাদেরকে হেফাজত করবে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে, তারা অবশ্যই এই সমস্ত যারা ধ্যান ধারণা পোষণ করে তারা ধোঁকার মধ্যে রয়েছে, ভুলের মধ্যে রয়েছে, ভ্রান্তির মধ্যে রয়েছে। এই আয়াত থেকে এটাই পাওয়া যায় যে আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম, তাদের কি এমন কোন সৈন্যবাহিনী আছে, এমন কোন সৈন্যবাহিনী আছে, এমন কোন দল আছে, এমন কোন নেতা আছে, এমন কোন নেতৃত্ব আছে, কি, যে লাকুম ইয়ানসুরুকুম, তাদেরকে সাহায্য করবে মিন দুনির রহমান, আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে তার প্রয়োজন নেই, এই 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 মনোভাব নিয়ে তাদের কি এমন কোন সৈন্যবাহিনী আছে, এমন কোন নেতা নেতৃত্ব আছে যে তাদেরকে সাহায্য করবে আল্লাহর সাহায্য ব্যতীত? তাহলে মূলত এই সমস্ত যারা ধ্যান ধারণা করে, এই সমস্ত যারা আকীদা পোষণ করে, তারা অবশ্যই অবশ্যই নীল কাফিরুন, এই সমস্ত কাফের মুশরিকরা, এই সমস্ত নিকৃষ্ট মানুষেরা, ইল্লা ফি গুরুর, ধোঁকা ছাড়া, ভ্রান্তি ছাড়া, ভুলের মধ্যে ছাড়া, বিপথে ছাড়া অন্য কোনো পথে নাই। এটাই স্পষ্ট। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সাহায্যকারী, এবং অন্য মিথ্যা, ভ্রান্ত, ভুলের উপর কোনো আশ্বাস রেখে মানুষ কখনো উন্নতি করতে পারে নাই। এবং সব অবস্থায়, সর্ব অবস্থায় একমাত্র মানুষের উচিত যে তাওয়াক্কুল করবে শুধুমাত্র আল্লাহর উপরেই। আয়াত থেকে এটাই শিক্ষা। এরপরে আসেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুবিন ওয়া নুফুর। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, আল্লাহ মানুষকে, প্রতিটি মাখলুককে, প্রতিটি প্রাণীকে রিজিক দিয়ে থাকেন। এখন বলতেছেন যে ইন, যদি আমসাকা, তিনি বন্ধ করে দেন, আমসাকা তিনি বন্ধ করে দেন, স্টপ করে দেন, রিজকা মানুষের সেই সমস্ত রিজিক গুলা, তাহলে বাল, বরং লাজ্জু, তারা অবিচল, ফি মধ্যে, খোদাদ্রোহিতার এবং সত্য পরিহারের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দাতা কোনো প্রাণীর জন্য নাই। আল্লাহ যদি এই রিজিককে বন্ধ করে দেয়, তাহলে মানুষের অবস্থা কি হতে পারে? মানুষকে এই নিয়ে, প্রাণী সৃষ্টিকুলকে এই নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন গবেষণা চিন্তা করতে বলেছেন। যে আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দান করবে, ইন আমসাকা রিজকা, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকটা বন্ধ করে দেয়? এমন কোন সাহায্যকারী আছে, এমন কোন নেতা নেতৃত্ব আছে, এমন কোন দল আছে, এমন কোন গোষ্ঠী আছে? বাহ্যিকভাবে চিন্তা করলে দেখা যায় যে হ্যাঁ, অন্য আমাদেরকে কেউ দান করবে, অন্য আমাদেরকে কেউ দিয়ে যাবে। কতদিন, কতক্ষণ, কতটুকু, কতটুকুই বা আপনার কপালে আছে আপনিই বা কিভাবে জানেন? তাহলে এটা মানুষের, সকল প্রাণীর একমাত্র মনে প্রাণে, বিশেষ করে মানুষের মনে প্রাণে বিশ্বাস থাকা লাগবে যে রিজিক আমি যা খাচ্ছি সেটা আমার নিজের নিয়ন্ত্রণের না। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন এইভাবে, বলে আমি এটা আহার করতে পারছি, গ্রহণ করতে পারছি। তাহলে এখানে তাই বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের রিজিককে অফ করে দেয়, বন্ধ করে দেয়, তাহলে এমন কি কেউ আছে যে তোমাদেরকে রিজিক দান করবে? কখনোই সম্ভব না। বাল্লাজ্জু ফি উতুবি ওয়া নুফুর। বরং মানুষ যদি হচ্ছে অহংকে করে, অনীহা করে, নিমজ্জিত হয়ে আছে, এইটাই প্রমাণ করতেছে, এইটাই বোঝাচ্ছে যে যারা এই রকম ভ্রান্ত মতবাদ লালন করে, ভ্রান্ত মতবাদ নিজেদের মধ্যে লালন পালন করে, তারা অবশ্যই অবশ্যই ভ্রান্তির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে।
এরপরে অংশ আসেন। তাহলে একমাত্র রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এবং মানুষের সীমাবদ্ধতা, আল্লাহ যতটুকু মানুষকে দিয়েছেন, আল্লাহ যতটুকু মানুষকে করার তৌফিক দিয়েছেন, এর বাইরে মানুষের কোনো কিছু করারই সক্ষমতা নাই। এবং মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়, অবাধ্যতা করে, তাহলে তাদের কি পরিণতি হতে পারে, এই বিষয়গুলো এখান থেকে শিক্ষা নিতে হবে। তারপরে আসেন, আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মাই ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। এখানে দুইটা দলের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কাফের মুশরিকরা, আর একটা হচ্ছে সাধারণ মানুষ, মুসলমান মুমিন। তাহলে একজন মুমিন মুসলমান রাস্তায় হাঁটে, তার রাস্তাটা হচ্ছে সহজ সরল পথ, একদম সে মাথা উঁচু করে হাঁটে, যার ফলে তার কাছে সেই রাস্তাগুলো অতি সহজ মনে হয়। এর দ্বারা বোঝাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে সে পরিচালিত হওয়ার কারণে পৃথিবীর সবকিছু তার জন্য ইজি হয়ে যায়, সবকিছু তার জন্য সহজ হয়ে যায়, সবকিছু তার অনুকূলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। পক্ষান্তরে কাফের মুশরিকদের উদাহরণ দিয়েছেন এমন, যে তারা এমন ভাবে নিচ দিকে মাথা করে চলে যে তারা পৃথিবীর অন্য সাইডে কি হচ্ছে, পাশে কি হচ্ছে, সামনে কি হচ্ছে, কোনো কিছু দেখে না। আর তাদের পথ এতটাই বক্র, এতটাই বাঁকা, যে তারা এই পথের মধ্যে কখন হারিয়ে যায়, তারা মাথা তুলে দাঁড়াতে না পারার কারণে কখন হারিয়ে যায় এটা তারা বুঝতেও পারে না। এটার দ্বারা বোঝাচ্ছে যে তারা এই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ, পাপ কাজে লিপ্ত হওয়ার ফলে তাদের মস্তিষ্ক এমন ভাবে বিকৃত হয়ে গেছে যে তারা সঠিক পথ, ভালো পথ আর কোনোভাবেই চিনতে পারে না। তাহলে দেখেন যে আম্মান সে অতএব এমসি চলে মুকিব্বান অর্ধগতি আলা উপরে, অজিহি তার মুখে, অর্থাৎ যারা মুখের উপর ভর দিয়ে চলে, অর্থাৎ মুখকে নিচ দিকে করে চলে, মাথা নুইয়ে চলে, অথবা মুখের ভরে চলে। আফামাই অধিক আম্মাই যে এমসি চলে সাবিয়ান সোজাসুজি আলা সিরাতে মুস্তাকিম। তাহলে দুই দলের কথা বলা হয়েছে। এক দল এমন যে দল মাথা নিচ দিকে করে মুখের ভরে চলে, এবং আরেক দল এমন যে সহজ সরল পথে চলে। তারা কখনোই, উভয় দল কখনোই সমান নয়, এই জিনিসটাই বোঝাচ্ছে। তাহলে যারা মাথার উপর ভর করে, মুখের উপর ভর করে চলে, এরা হচ্ছে কাফের মুশরিকদের কথা বলছে। এবং যারা সোজাসুজি সরল পথে চলে, এদেরকে, এরা মুমিনদেরকে বোঝানো হয়েছে। তাহলে দেখেন, আম্মাই ইয়ামশি সাবিয়ান আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা, যে ব্যক্তি উপর হয়ে মুখের উপর ভর দিয়ে চলে, অর্থাৎ নিচ দিকে মাথা নুইয়ে চলে, আম্মাই ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিল মুস্তাকিম, আর এমন ব্যক্তি যারা হেদায়েতের পথে, সহজ সরল পথে সঠিকভাবে চলে, এরা দুই পক্ষই কখনোই সমান নয়, এই জিনিসটাই বোঝানো হয়েছে। তাহলে আমরা এর থেকে শিক্ষা নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত সবাই পায় না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত অনুসরণ করার চেষ্টা করে, অন্বেষণ করার চেষ্টা করে, এরাই হেদায়েত পায়। পক্ষান্তরে যারা স্বেচ্ছায় গুমরাহিকে অ্যাকসেপ্ট করে, তারা গুমরাহির মধ্যে ডুবে থাকে। সিরাতুল মুস্তাকিমের পথের গুরুত্ব, সহজ সরল পথের গুরুত্ব অত্যাধিক একজন মুমিনের জন্য। পক্ষান্তরে যারা অহংকার করে, অজ্ঞতার বশে এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে দূরে রাখে, তারা কখনোই কোনোভাবে সফল কাম হতে পারে না। আজকের ক্লাস আমাদেরকে এ পর্যন্তই।